হ্যালো বন্ধুরা, রোজের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে চলে এসেছি মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাওয়া দারুণ স্বাদের ট্যাংরা মাছের আলু দিয়ে তেল ঝাল রেসিপি। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে একবার বানান তাহলে আপনার বাড়ির সকলে গরম ভাতের সাথে একেবারে চেটে পুটে সাফ করে দেবে। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন, যাতে চটজলদি আমার যে কোনো রেসিপির নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন এবার দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানাই। ট্যাংরা মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে নিয়েছি অর্ধেকটা লেবু। এই লেবুর রস আমি ট্যাংরা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি চিপে। ট্যাংরা মাছের মধ্যে লেবুর রসটা খুব ভালোভাবে মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। নিয়েছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ, আমি লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। নিয়েছি একটি টমেটোটা লম্বা ফালি করে নিয়েছি 10 থেকে 15 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। আর নিয়েছি দুটি মাঝারি সাইজের আলু, পাতলা পাতলা করে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। মাছের মধ্যে ধনেপাতা ছাড়া সমস্ত উপকরণগুলোই আমি এক এক করে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটাই এই গুঁড়ো লঙ্কাটা দেবেন। দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ কালো জিরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই হবে, তাতে স্বাদ ভালো লাগে। আর টমেটোর টক ভাব কাটানোর জন্য আমি 1 চা চামচ চিনি ব্যবহার করলাম। এই চিনিটা তরকারিতে ইউজ করলে তরকারির স্বাদটাও ভালো লাগে। কড়াই গরম করে আমি এই সমস্ত উপকরণ এই কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 1 মিনিট থেকে 1.5 মিনিট ভাজা ভাজা করে নিচ্ছি। আলাদা করে আমি গরম জল করে রেখেছি। এই সমস্ত উপকরণগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এই কড়াইয়ের মধ্যে গরম জলটা অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে আমি 1 মিনিট মতো হাই ফ্লেমে এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। এই তরকারিতে খুব বেশি জল না দিলেও চলে, গ্রেভিটা একটু ঘন ঘনই হয়। ঢাকা খুলে তরকারি ফুটে উঠতে আলুও গলে গেছে দেখুন। আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 1 মিনিট মতো রান্না করে নিয়ে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা আমি সার্ভ করে